প্রোবায়োটিক্সে আসবো। অ্যাটমির আরেকটি প্রোডাক্ট রয়েছে যেটা প্রোবায়োটিক্স, যেটা প্রোবায়োটিক্স এর ব্যাপারে আমরা বলবো। এটা হচ্ছে প্রোবায়োটিকটা হচ্ছে আমাদের স্টমাকের গুড ব্যাকটেরিয়া। আমাদের ধরনের ব্যাকটেরিয়া আমাদের থাকে, এক ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে গুড ব্যাকটেরিয়া, আর একটা ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। তো এই গুড ব্যাকটেরিয়া গুলি যখন আমাদের কমে যায় তখন ব্যাড ব্যাকটেরিয়া গুলি চাঙ্গা হয়ে ওঠে, আর ব্যাড ব্যাকটেরিয়া যখন চাঙ্গা হয়ে ওঠে তখন বিভিন্ন প্রকার অসুখ বিসুখ আমাদের ভিতরে দেখা দেয়। তো আমাদেরকে গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাড়াতে হবে। গুড ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য অ্যাটমির সরাসরি প্রোবায়োটিক রয়েছে। এই প্রোবায়োটিকের মধ্যে 20 ধরনের ল্যাক্টোব্যাসিলাই রয়েছে। বাজারে কিছু প্রোবায়োটিক পাওয়া যায়, সেগুলি এত সমৃদ্ধ নয়। এখানে আমাদের অ্যাটমিতে যে এই প্রোবায়োটিক রয়েছে, এই প্রোবায়োটিক একটা সমৃদ্ধ প্রোবায়োটিক। তো এই গুড ব্যাকটেরিয়া যখন আমাদের স্টোমাকে বেড়ে যাবে তখন ব্যাড ব্যাকটেরিয়া কমে যাবে, আর এখান থেকে আমরা অনেক কিছু থেকে আমরা রক্ষা পাবো। সাধারণত বদহজম, অ্যাসিডিটি, কনস্টিপেশন, অনেক সময় ডায়রিয়া, তারপরে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা পেটের একটা অস্বস্তিকর অবস্থা সবসময়। এই ধরনের পেটের যাবতীয় সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই আপনার গুড ব্যাকটেরিয়ার অভাবে যেটা হয়। আর এই গুড ব্যাকটেরিয়া যদি না থাকে আমাদের স্টোমাকে, তাহলে আরো যে সমস্যা হয়, আমাদের খাবারের যে ভিটামিন এবং মিনারেল গুলি আছে, এই ভিটামিন এবং মিনারেল গুলি কোনো কাজে লাগে না। আমাদের গুড ব্যাকটেরিয়ার আরেকটা কাজ হচ্ছে আমরা খাবারের সাথে যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল খাচ্ছি, এগুলিকে সুন্দর করে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে এই গুড ব্যাকটেরিয়ার কাজ। যখন এই গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক আমাদের বডিতে যখন থাকে না, তখন আমরা খাবার ঠিকই খাই, কিন্তু আমাদের এই খাবারের ভিটামিন এবং মিনারেল গুলি কাজে লাগে না। যে জন্য কিছু কিছু মানুষ আছে এরকম কমপ্লেন করে যে কত খাবার খাই, কত কিছু কই আমার তো দুর্বলতা বেড়েই যাচ্ছে, আমার তো কোনো উন্নতি হচ্ছে না। তো এই সকল ক্ষেত্রে আসলে ওনার ওই যে প্রোবায়োটিকের অভাব, ভিতরে প্রোবায়োটিক নাই। তো এই ধরনের পেশেন্ট যারা আছে, যারা পেটের এই ধরনের সমস্যা ভুগতেছেন, যারা অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছেন, আর কখনো কখনো হঠাৎ করে কনস্টিপেশন হয়ে যায়, হঠাৎ করে ডায়রিয়া হয়ে যায়, হঠাৎ করে বদহজম হয়ে যায়, এই ঘটনাগুলি যে যাদের ঘটে তাদেরকে তারা যদি আপনারা প্রোবায়োটিকটা যদি ঠিকমতো যদি নেন, তাহলে পরে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এটা হবে না কেন? এটা হওয়ার কারণ কিন্তু ওই একটাই, প্রচুর পরিমাণে ড্রাগ, ওষুধ খাওয়া, যারা অ্যালকোহল খান, অ্যালকোহলের কারণে এই গুড ব্যাকটেরিয়া গুলি নষ্ট হয়ে যায়। আর ওই যে কীটনাশক, ফরমালিন এবং প্রিজারভেটিভ জাতীয় খাবার আমরা যত খাচ্ছি, তত আমাদের প্রোবায়োটিক গুলি ভিতরে আমাদের যেই গুড ব্যাকটেরিয়া, আমাদের এই ব্যাকটেরিয়াল ফ্লোরা বলা হয়, এই ব্যাকটেরিয়াল ফ্লোরা গুলি মারা যায়। তো যখন এই ব্যাকটেরিয়াল ফ্লোরা গুলি যখন মারা যায়, তখন আমাদের এই পেটের এই ধরনের বড় সমস্যা হয়। আর পেটের সমস্যা হলো মানেই কিন্তু শরীরের যাবতীয় রকমের সব সমস্যা চলে আসবে। তার কারণ হচ্ছে পেটে এই ব্যাকটেরিয়া না থাকার কারণে আপনার তো ভিটামিন, মিনারেল কিছুই আর ব্লাডে যাচ্ছে না। তার যখন এটা ব্লাডে যাচ্ছে না, শরীরের তো উন্নতি তো হবেই না, এবং আস্তে আস্তে অবনতির দিকে চলে যাবে। তো এই জন্য আমাদের অ্যাটমিক প্রোবায়োটিক 10 প্রোবায়োটিকের নাম মনে রাখার জন্য আমরা বলবো, যাদের এই ধরনের সমস্যা আছে, অ্যাসিডিটি, বদহজম, কনস্টিপেশন, ডায়রিয়া এবং পেটের অস্বস্তিকর অবস্থা, আইবিএস, তাদের জন্য এই প্রোবায়োটিক ইন্ডিকেটেড। এরপরে আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে অ্যাটমির স্কাল্প কেয়ার 2 সেট। স্কাল্প কেয়ার 2 সেটের মধ্যে অ্যাটমির যেটা রয়েছে সেটা হচ্ছে শ্যাম্পু এবং কন্ডিশনার। শ্যাম্পু আমরা সবাই ব্যবহার করি, এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষই আমরা প্রায় সবাই আমরা শ্যাম্পু ব্যবহার করি। আমরা জানি শ্যাম্পু আমরা কেমন ব্যবহার করি। আমরা সাধারণত চুল পরিষ্কারের জন্য শ্যাম্পু ব্যবহার করে থাকি, এবং চুলের ইলাস্টিসিটি ধরে রাখার জন্য আমরা কন্ডিশনার ব্যবহার করি, চুল ঝলমলে রাখার জন্য, চুলের জৌলুস ধরে রাখার জন্য আমরা এই শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে থাকি। তো ইতিমধ্যে আপনারা এটা জেনেছেন, আপনারা সেই শ্যাম্পু এবং কন্ডিশনার যদি ব্যবহার করেন, তাহলে যে সমস্যাটি হতে পারে, অনেক বড় কোম্পানি জনসন এন্ড জনসন, আপনারা যারা জনসন এন্ড জনসনের নাম শুনলে এক সময় আমরা মনে করতাম যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্টটি পেয়েছি।
সেই জনসন এন্ড জনসন সম্বন্ধে আমরা কয়েক মাস আগে, প্রায় 6-7 মাস আগে আমরা যে নিউজ পেলাম, যেটা পত্রপত্রিকায় এসেছে, যে সেখানে তারা ওনাদের ব্যবসায়িক কারণে, শুধু ব্যবসা বৃদ্ধির জন্য ওনারা এরকম খারাপ কিছু উপাদান দিয়েছে, যে উপাদানগুলি আমাদের ক্যান্সার থেকে আরম্ভ করে স্কিন, বহু ধরনের স্কিন ডিজিজ আনয়ন করে, যে জন্য পৃথিবীর বড় বড় দেশগুলিতে এই ধরনের প্রোডাক্ট গুলি বন্ধ হয়ে গেছে। তো এখন আপনি বিশ্বাস করবেন কাকে? আপনি বাজার থেকে হয়তো আপনি আনতেছেন, বিদেশ থেকে আনাচ্ছেন, তো সবগুলির মধ্যেই তো এই ধরনের সমস্যা, কিন্তু অ্যাটমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছে যে এখানে একেবারে সম্পূর্ণ প্রাকৃতিক হার্বাল এই শ্যাম্পু এবং এই কন্ডিশনার রয়েছে। এটা আপনার স্কাল্প কেয়ার করবে। এখানে এটা ওনারা বলেছে যে এখানে যেটা রয়েছে, এখানে এই যে শ্যাম্পুর মধ্যে রয়েছে নিম রয়েছে, শ্যাম্পুর মধ্যে আর্নিকা রয়েছে, আর শ্যাম্পুর মধ্যে সিঙ্ক সিঙ্ককেই নামক এক প্রকার ভেষজ রয়েছে। এই ভেষজগুলি দিয়ে তৈরি হওয়ার কারণে আপনার ওই ধরনের সমস্যা, যেটা জনসনের যে সমস্যা, সেই সমস্যা তো হবেই না, বরং এটা এই পুষ্টিকর অবস্থাগুলি আপনার চুলে এবং মাথায় এবং স্কাল্পে আসবে। অ্যাটমি স্কাল্প কেয়ার কন্ডিশনারের মধ্যে রয়েছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো পৃথিবীতে একটি বিস্ময়কর একটা ফল। তারপরে এখানে হেনা পাউডার রয়েছে, এখানে বায়োটিন রয়েছে। এগুলি থাকার কারণে যে সুবিধাটি হয়েছে, এখানে বলা হয়েছে অ্যান ইনভিগোরেটিং ব্লেন্ড। এটা একটা মিশ্রণ। সেই মিশ্রণটা কিসের মিশ্রণ? এই মিশ্রণটা হচ্ছে আপনার একটা শক্তিদায়ক মিশ্রণ, এবং এরপরে বলা হয়েছে রিভাইটালাইজ, অর্থাৎ এই শব্দটার অর্থ হচ্ছে পুনরুজ্জীবিত হওয়া। মানে আমার স্কাল্পের আমার যে মাথার যে খুলি, সে মাথার খুলি যে নষ্ট হয়েছিল, সে মাথার খুলি যে শক্তি হারিয়ে ফেলেছিল, সেই মাথার খুলি যে মরে গেছিল, যে মরে যাওয়ার কারণে আমাদের মাথার খুলির ভিতরে সেখানে চুল যেখান থেকে উঠে সেখানে ফলিকুল থাকে। ওই ফলিকুল গুলি যখন মারা যায়, তখন আস্তে আস্তে, বা ফলিকুল গুলি যখন শক্তি হারিয়ে ফেলে, যখন বল হারিয়ে ফেলে, তখন আস্তে আস্তে চুল ঝরে যায়, চুল পেকে যায়, চুলের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, চুলের জৌলুস নষ্ট হয়ে যায়। তো এখানে বলেছে সেই নষ্ট হয়ে যাওয়া জৌলুসকে এটা পুনরুজ্জীবিত করবে, সেই স্কাল্পের যে শক্তি হারিয়ে ফেলা সেটাকে পুনরুজ্জীবিত করবে। আমরা যদি আমাদের স্কাল্প কেয়ার শ্যাম্পু এবং স্কাল্প কেয়ার কন্ডিশনার, এটা যদি আমরা ব্যবহার করি, এটা অ্যাটমিতে রয়েছে। এখানে সবগুলো একবার সম্পূর্ণ এটা হার্বাল পদ্ধতিতে তৈরি, এবং খুব দামি দামি ফল বা ফুলের কথা এখানে যেটা দেখানো হয়েছে এটা দিয়ে তৈরি, যে কারণে আমরা যদি আমাদের স্কাল্প কেয়ার শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করি, আমাদের চুলের যে সকল সমস্যাগুলি আছে সেই সময়, এবং স্কাল্পের সমস্যা, খুশকি থেকে আরম্ভ করে যত ধরনের সমস্যা, এই সমস্যাগুলি থেকে আমরা পরিত্রাণ পাবো। তাহলে আমরা এটা মনে রাখবো, আমাদের এখানে আমাদের প্রোডাক্টটার নাম হচ্ছে স্কাল্প কেয়ার সেট। স্কাল্প কেয়ার সেট, এটা যদি আমরা ব্যবহার করি, আমাদের চুল অকালে পেকে যাওয়া, অকালে ঝরে যাওয়া, এবং চুলের জৌলস হারিয়ে ফেলা, চুলের চাকচিক্য নষ্ট হয়ে যাওয়া, সেটা থেকে আমরা মুক্তি পাবো। এবং যাদের এই ধরনের হয়েছে তারাও যদি এটা ব্যবহার করেন, তাহলে পুনরায় চুলের সেই জৌলস ফিরে আসবে।